প্রোগ্রাম দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকেন। প্রত্যেক দিনই আমার একাধিক প্রোগ্রাম আপনারা দেখছেন, বহু মানুষ উপকার পাচ্ছে, বহু মানুষ ফোন করে জানাচ্ছেন। রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে নতুন কিছু নিয়ে আলোচনা, নতুন কিছু নিয়ে নতুন কিছু তথ্য প্লাস গ্রহগত, মেনলি হচ্ছে গ্রহগত নিয়ে আলোচনা। কেননা আমি সবসময় গ্রহের ওপরে কিন্তু গ্রহ নাক্ষত্রিক বিচারের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু জোর দেওয়া হয়। সেগুলো কিন্তু আমরা জানেন, এত বছর ধরে আমরা দেখছেন যে এত মানুষ উপকার পাচ্ছেন রাজদার সঠিক প্রেডিকশান প্লাস রাজদার আমি যে কথাগুলো বলি সেইগুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানেন, প্লাস আপনারা জানেন কোন কোন সময় কোন কোন গ্রহ ট্রানজিট করলে আপনাদের জীবনে চলার পথে কি সুফল আমরা পেতে পারেন। সেগুলোর জন্য সবসময় আমি আলোচনা করি। কেন আমার প্রোগ্রাম শুধুমাত্র টোটকা, প্রতিদিন টোটকা থাকবে এমন কিছু নয়। কেন গ্রহ গ্রহ নিয়েই সব। আপনি যে টোটকাটা করছেন সেটাও কার্যকারী হবে কিনা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, গ্রহ সন্নিবেশ আপনার ঠিকঠাক আছে কিনা। কেননা আমরা প্রচুর এই টোটকা, প্রচুর প্রোগ্রাম আমরা দেখি, শুধুমাত্র মানুষেরা শুধুমাত্র টোটকা টোটকা টোটকার প্রোগ্রাম করছেন। কেননা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করতে জানতে হয়, জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে আমরা অধ্যয়ন করি, পড়াশোনা করতে লাগে। শুধুমাত্র একটা টোটকা নিয়ে এলাম, বলে দিলাম, সেখানে করে আপনাদের কোনো লাভবান কিছু হবেন না, সেরকম প্রোগ্রামই করে না। আমার প্রোগ্রামটা একটু অথেন্টিক প্রোগ্রাম। আজকে আমি আলোচনা করব শুক্র গ্রহকে নিয়ে। শুক্র গ্রহ যে আমাদের ট্রানজিট করলো, প্রত্যেকটা মাসেই কিছু না কিছু গ্রহ ট্রানজিট হচ্ছে। কোন গ্রহটা বক্রি হচ্ছে, বুধ গ্রহ বক্রি, আমি অবশ্যই আলোচনা করব। আমি শনি গ্রহ যে বক্রি হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। সামনে যে শনি গ্রহ যে বক্রি হচ্ছে সেটা আমি আলোচনা করেছি। এখন যে শুক্র গ্রহ যে ট্রানজিট করলো আমাদের 4 তারিখ থেকে, তো সেহেতু কি ফল আপনারা পেতে পারেন, প্রতিটা রাশি লগ্নের জাতক জাতিকারা কি ফল পেতে পারেন, সেটা 4 তারিখ থেকে আমাদের 4 জুলাই থেকে 1 আগস্ট অব্দি কিন্তু শুক্র গ্রহ আমাদের সিংহ রাশিতে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ এতদিন ধরে কিন্তু আমি বলেছিলাম ত্রিগ্রহের সন্নিবেশ, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এক জায়গায় অবস্থান করছিল কর্কট রাশিতে, সেটা আমি আলোচনা করেছি। প্লাস এইবার আমি আলোচনা করছি শুক্র গ্রহ যে আমাদের চতুর্থ স্থানে, অর্থাৎ আমাদের কালপুরুষের পঞ্চম ভাবে অবস্থান করছে। কালপুরুষের পঞ্চম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে আমাদের শুক্র গ্রহ। সেখানে কোন গ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে, সেখানে কিন্তু কেতু গ্রহের সঙ্গে শুক্র গ্রহ যুক্ত হচ্ছে। শুক্র কিন্তু আমাদের লাক্সারি, শুক্র কিন্তু আমাদের প্রেম ভালোবাসা, আমাদের রোম্যান্স যাকে বলা হয়, প্লাস আমাদের যারা মানে প্রেম ভেঙে যাচ্ছে, প্রেম হতে গিয়ে মানে প্রেমজ বিবাহ আছে কিনা, আপনি জীবনে কতটা লাক্সারি ভাবে থাকতে পারবেন, আপনার নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি আপনি করতে পারবেন কিনা, সেক্ষেত্রে আমাদের কিন্তু শুক্রের গ্রহের কিন্তু বিশাল কিন্তু একটা আলোচনার বিষয়। মানুষের শুক্র গ্রহ যদি ভালো না থাকে, সে জীবনে চলার পথে নানা রকম ভাবে এনার্জেটিক পাওয়ার কিন্তু সে কিন্তু পাবে না। শুক্র কিন্তু আমাদের মেয়েদের কিন্তু গাইনোকল সমস্যা প্লাস মানে কাম বাসনা পূরণের জন্য কিন্তু শুক্র গ্রহের কিন্তু প্রয়োজন কিন্তু অবশ্যই কিন্তু আছে। আমরা যখন কোনো জাতক জাতিকার সন্তান লাভের ক্ষেত্রে যখন ডিস্টার্ব হয়, সন্তান লাভ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই দেখি যে তার শুক্র গ্রহ কি অবস্থায় বসে আছে। যদি শুক্র গ্রহ ভালো অবস্থায় থাকে, তার যেমনি দাম্পত্য জীবন কিন্তু মধুময় হবে। শুক্র গ্রহ যদি তার ভালো থাকে, সে কিন্তু সন্তান লাভবান, সন্তানের দিক থেকেও সে কিন্তু লাভবান হবে। তা না হলে কিন্তু সন্তান মিসক্যারেজ যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে, সন্তান আসবে না। সেক্ষেত্রে কিন্তু শুক্র গ্রহকে কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা বিচার্য বিষয়। প্লাস আমরা অনেক সময় দেখতে লাগে মানে ডবল মাঙ্গলিক যোগ, মানে মাঙ্গলিক দোষের নানা রকম একটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার প্রাথমিক নাকি কোন স্টেজে বসে। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অবশ্যই ওই শুক্র গ্রহ থেকেও কিন্তু আমরা মাঙ্গলিক দোষের কিন্তু বিচার করে থাকি। শুধুমাত্র লগ্ন থেকে মাঙ্গলিক দোষ বিচার করলাম, লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে, সেক্ষেত্রে মঙ্গল বিচার আমরা করলাম, সেখানেই শেষ নয়। মাঙ্গলিক বিচার অনেকটা বিচার্য বিষয়। শুধুমাত্র সবার বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর মানুষেরা কিন্তু বলেন আপনার ছকে মাঙ্গলিক, আপনার ছকে মাঙ্গলিক, আপনার ছকে মাঙ্গলিক, এরকম প্রচুর মানুষেরা কিন্তু চ্যানেলে লাইভ করে অনুষ্ঠান করেন। কিন্তু প্রপার ওয়েতে আমি দেখেছি মাঙ্গলিক দোষ বিচার করাটা এত সোজা নয়। সবাই মাঙ্গলিক দোষের বিচার এত সোজাভাবে আমরা করতে পারবেন। অনেকেই বলেন আমাদের কাছে এসে, রাজদা আমার না মাঙ্গলিক দোষ আছে, আমাকে একজন বলেছেন, তখন তার ছক বিচার করে দেখলাম কিছু তার মাঙ্গলিক দোষ নেই। আমি তখন বললাম আপনার তো বিয়ে করে দাম্পত্য জীবন খুব ভালোই আছেন,
হ্যাঁ স্যার, খুব সত্যি কথা, আপনি একমাত্র ব্যক্তি বললেন যে আমি বিবাহিত জীবনটা আমি ভালো কাটাচ্ছি, কিন্তু সবাই কিন্তু আমাকে ভয় দেখিয়েছে। সবাই বলেছেন বিবাহিত জীবন ভালো হবে না, বিয়ের পরে দাম্পত্য অশান্তি, অ্যাক্সিডেন্ট, ওয়াইফ হাজবেন্ড মারা যেতে পারে। দেখুন তো আমার ছকে এটা আছে কিনা। আমি তখন তাদেরকে বলি আপনাদের দাম্পত্য জীবন খুব সুখময়, যাদের মাঙ্গলিক যোগ নেই তারা যে সুখে আছে তার থেকে বেশি সুখে আপনারা আছেন, কেননা এত সোজা নয়। চতুর্থে মঙ্গল বসে থাকলেই আমরা মাঙ্গলিক বিচার করে ফেললাম, অষ্টমে মঙ্গল বসে আছে মাঙ্গলিক যোগ কাটাতে হবে, সেক্ষেত্রে নয়, অনেক কিছু D1 D9 ছক আমাদের বিচার করে প্লাস কিভাবে আমরা বিচার করব সেগুলো কিন্তু অনেকটাই, কিন্তু সমস্ত প্রোগ্রামে আমি আলোচনা এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব না, কেননা কিছু একটা স্পেসিফিক রাজদার প্রোগ্রামটা অথেন্টিক থাকে। কেন রাজদার কাছে মানুষ এসে কাজ পায়, কেন রাজদার কাছে মানুষ প্রপার জাজমেন্টটা প্রপার ভাবে পায়, কেননা আমি মানুষকে প্যাডে লিখে দেই যে মাঙ্গলিক দোষ নেই, কালসর্প দোষ নেই, কেমুদ্রম যোগ নেই, আমি ছকে লিখে দেই। অনেকের কিন্তু এই ভয় ভয় দেখিয়ে দেয় দারিদ্র দোষ নেই, তা সত্ত্বেও বলে দিল দারিদ্র দোষ আছে, গ্রহণ দোষ নেই, তা সত্ত্বেও বলে দিল রাহু চন্দ্র এক ঘরে বসে আছে, গ্রহণ দোষ আপনার। সেক্ষেত্রে তা করলে এরম ভাবে প্রাইমারি এডুকেশন করলে মানুষকে ভুগতে হয়, আপনারা কিন্তু ঠকবেন। তার জন্য সচেতন হন। ভালো অ্যাস্ট্রোলজার এখনো আছে যারা প্রপার গাইডলাইন দেয়, প্লাস আপনারা সঠিকভাবে প্রেডিকশন যদি সঠিকভাবে করাতে পারেন, রেমিডি কিন্তু স্থায়ী প্রতিকার কিন্তু অবশ্যই আপনাদের সফলতা দেবে। হ্যালো, ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে? রানাঘাট থেকে বলছেন? যারা রানাঘাট থেকে বলছেন, যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা বলছেন, তারা শনিবার দিন অর্থাৎ 11 তারিখে আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন। 11 তারিখ যারা কৃষ্ণনগর চেম্বারে দেখাতে চাইছেন, 11 তারিখ রথযাত্রার আগে আমাকে পেয়ে যাচ্ছেন। 11 তারিখে আমাকে কিন্তু আমরা কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা মনে করছেন আমাকে কৃষ্ণনগর চেম্বারে দেখাবেন, 11 তারিখে আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। ডেট অফ বার্থটা বলুন, যার কার ব্যাপারে জানবেন। 6 সেপ্টেম্বর, জন্ম সময় সকাল 7টা, রানাঘাট। আচ্ছা, বেশ, বেশ বেশ, সবই সবই গণেশজির কৃপা, আমি একটা মাধ্যম মাত্র। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি সেটা, আসতে তো অবশ্যই হবে। কেননা এখানে সবই গণেশজির কৃপা, আমি একটা মাধ্যম মাত্র। সবাইকে বলে স্যার, সবাই বলে রাজদা আপনি ভগবান, আমি হচ্ছে একটা মাধ্যম, কানেকশন আপনাকে করে দেবো। এটুকুনি যেটুকুনি আমি জানি, আমি ভগবান নয়, রক্তে মাংসে গড়ে একটা মানুষ। মানুষ জ্যোতিষশাস্ত্রটা আমি অধ্যয়ন করেছি, মানুষকে সঠিক কাজ দিতে জানি, 5 লাইন হলেও জ্যোতিষশাস্ত্র জানি, মানুষকে ভালো করতে পারবো, এটুকুনি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে মানুষকে আমি বলতে পারি। যেমনি যেমনি প্রচুর মানুষ প্রথম কলার সেকেন্ড কলার প্রত্যেক দিনই কিন্তু একাধিক ফোন আসে, কেউ না কেউ বলে রাজদা আপনার কাছে গিয়ে আমরা ভালো আছি। অনেকের মুখে আমরা শুনেছেন, তাদেরকে দেখেছেন, স্বয়ং টিভিতে তাদের দেখেছেন। তো আপনিও বললেন আপনার মাসির ছেলে এসে আমার কাছে উপকার পেয়েছে। মাসির ছেলে তো? আচ্ছা, আপনার এখানে তুলা রাশির ক্ষেত্রে ভালো সময় যাচ্ছে, চিত্রা নক্ষত্র ভালো সময়। আপনাকে আপনি যেটা আমি দেখতে পাচ্ছি কন্যা লগ্ন, এখানে পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি, বিয়ের যোগাযোগ চলছে, বিয়ের কানেকশন এখনই হবে এই বছরটায়। 2027-এর 3 জুনের মধ্যে আপনার বিয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু ভালো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করুন, কেননা এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনার 7ম স্থানে শনি বসে আছে, শুক্র আপনার নিজস্ব অবস্থায় বসে আছে। আমি শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করছি। এই শুক্র গ্রহ কিন্তু বিয়ে দিতে চায় না, বিয়ে হতে চায় না, সেটা কিন্তু আপনি ভুগছেন। শুক্র গ্রহ যেহেতু আপনার পীড়িত, সেহেতু প্রচুর সম্বন্ধ আসবে, কিন্তু আপনাকে দেখবে, হ্যাঁ ভালো, খুবই ভালো, সবই মিষ্টি মিষ্টি কথা হলো, কিন্তু আপনার বিয়ের জায়গাটা কিন্তু ম্যাচিওর হচ্ছে না। 4 বছর 5 বছর ধরে সম্বন্ধ দেখলেও কিন্তু এখনো অবধি কিন্তু আপনি বিয়ের পিড়িতে বসতে পারেননি, তাই তো? এই জায়গাটা ঠিক করতে, হ্যাঁ 7ম স্থানে শনি বসে আছে, লেট ম্যারেজ দেখাচ্ছে, কিন্তু লেট ম্যারেজটাও কি আপনার হবে, সেই জায়গাটা কিন্তু বিগ
জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্ক, বিগ কোশ্চেন মার্ক আছে এখানে। কেননা শুক্র আপনার নিজস্ব, এই শুক্র গ্রহকে আপনাকে বুস্ট আপ করতে হবে, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিকটাকে পীড়িত আছে, সেই জায়গা ঠিক করতে হবে। প্লাস আপনার বাড়ির ঈশান কোণ উত্তর পূর্ব কোণটাও ডিস্টার্ব। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো রকম ডোবা, কোনো রকম ভাবে ড্রেন, কোনো রকম ভাবে বাথরুম থাকার সম্ভাবনা, কিংবা সেফটি ট্যাঙ্ক থাকার সম্ভাবনা আছে। তার জন্য যোগাযোগের কানেকশন আপনার ম্যাচিওর করছে না। বলুন। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু অফ করে দিন, সেই জায়গাটাকে পুরো পরিষ্কার করে মেরামতি করে সেই জায়গাটা পুরো বাঁধিয়ে নিন। সেই জায়গাটাকে একটু পারলে ভালো ভাবে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন। কিছু কিছু আমাদের পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে লাগে, পারলে অবশ্যই কৃষ্ণনগর চেম্বারে আপনি শনিবার দিন যোগাযোগ করুন। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। যোগাযোগ করতে হবে। আমি তো এখান থেকে আপনার হাতে প্রতিকার, টিভির ভেতর থেকে তো আমাকে প্রতিকার দিতে পারবো না, আপনাদের আসতে হবে। তার জন্য কিন্তু সাক্ষাতে মুক্তি মেলে। আপনারা যারা যারা মনে করছেন আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, সফলতা পেতে চাইছেন, জীবনে অনেক অনেক আঘাত প্রতিঘাত সহ্য করছেন, জীবনে অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সফলতা পাচ্ছেন না, দিয়ালে পিঠ ঠেসে গেছে, তাহলে অবশ্যই একবার হলেও রাজদার চেম্বার, আমার চেম্বারে আমরা যোগাযোগ করুন। অবশ্যই কিন্তু সাধ্যের মধ্যে প্রতিকার কিন্তু ভুরি ভুরি অর্থ প্রতিকার খরচা লাগে না। যার যেমনি সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু সাধ্যের মধ্যে প্রতিকার কিন্তু দেওয়া হয়। কেননা মানুষ খুব কষ্ট করে কিন্তু তারা কিন্তু পয়সা করি অর্জন করেন, পয়সা করি ইনকাম করেন, তারা কিন্তু খুব আমরা আশা করে সেই টাকাটা কিন্তু আমরা জ্যোতিষকে দিয়ে থাকি। সেই জায়গাটা কাজে লাগানো আমরা শুনলেন, রাজদা সেটাকে কাজে লাগাতে জানে। আর রাজদার প্রতিকার কিন্তু মাটিতে পড়ে না। যাদের যেই প্রতিকারগুলো দেই, আজ না হোক কাল না হোক পরশু হোক, তাদের কিন্তু কাজ হবে। কেননা আমি ওই 1 ঘন্টা 3 ঘন্টায় 2 মিনিটে 2 দিনে কাজ দেবো, সেই বিশ্বাস, সেই লোভে আসবেন না। মনে হয় প্রতিকার ধারণ করলাম, আমি কালকে থেকেই মনে হয় সফলতা পেয়ে যাব, আমি আজকে আপেল খেলাম কালকেই আমার আপেলের মতন চেহারা হয়ে যাবে, তা কিন্তু কোনোদিনও হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যারা যারা এই মানেন এই জিনিসটা, তারা কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। অনেকেই কিন্তু এখানে লিখে দেয় বিফলে মূল্য ফেরত, বিফলে এই লোভে আমরা যান, লিখে দেয় এই 100 টাকা ভিজিট, কেউ বিনামূল্যে দেখাচ্ছে। এই লোভে যাবেন না, জীবনটাকে ছেলে খেলা করবেন না। মানব জীবন একবারই আসে, মানব জীবন একবারই আসে। মা ষষ্ঠী যখন মানব জীবন আপনাকে দিয়েছে, আপনি যখন মানব জীবনে জন্মগ্রহণ করেছেন, মা ষষ্ঠী কিন্তু আমরা ভাগ্য লিখে গেছে। সেখানে অকারণে কোনো জায়গায় গিয়ে অযথা সময় নষ্ট যেমনি করবেন না, কারণ আপনারও কিন্তু সময়ের দাম আছে। প্লাস মানুষ যদি সৎ সঙ্গে পায় স্বর্গ লাভ হয়, মানুষ যদি অসৎ সঙ্গে যায় তাহলে মানুষের কি হয় সেটা আপনারা জানেন। তো সৎ সঙ্গে যাওয়ার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এটুখানি আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলি, যারা যারা আমার চেম্বারে আসেন কেউ খালি হাতে যায় না, তারা কিন্তু বলেন রাজদা ভালো আছি। কেননা তারা সেই কাজটা তারা বিশ্বাস রাখেন। আর আমি কোনো রকম ভাবে মানুষকে মানে বলে দেই না যে আপনার এই চাকরির যোগ নেই, আপনি প্রতিকারটা করুন আপনার চাকরি হয়ে যাবে, সেটা বলুন। যার জন্মকুণ্ডলিতে যেটা আছে, যেটা প্রাপ্তি আছে, সেটা পাবি, কেন পাচ্ছেন না সেই জায়গাটা পাবিয়ে দেওয়ার দায়িত্ব চ্যালেঞ্জ নিয়ে বলছি। সেটা অবশ্যই গ্রহগত সংস্কার পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে সফলতা অবশ্যই মেলে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ কতই? 16/11/2005। জন্ম সময় দুপুর 12টা। জন্মস্থান কোথায়? মালদা জেলায়। জন্ম বার পাওয়া যাচ্ছে আপনার এখানে বুধবার, বৃষ রাশির কর্কট লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। আপনার এখানে ছকের কন্ডিশন যেটা আমি দেখতে পাচ্ছি দাদা, সেটা ভাই সেটা তোমার ক্ষেত্রে যেটা পাচ্ছি, 2005 সালে জন্ম, 21 বছর বয়স, কর্মের জন্য চেষ্টা করছো, কিন্তু শিক্ষার ক্ষেত্রে তোমার কর্মের জন্য চেষ্টা করছো তুমি, তাই তো? ছোটখাটো কোনো জায়গায় কাজ করেছো তুমি? এখানে তোমাকে আগে দেখতে হবে তোমার এখানে রবি বুধ, এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করেছে, এটা খুব ভালো। প্লাস বৃহস্পতি তোমার এখানে দশম স্থানে বসে আছে, এটাও কিন্তু খুব ভালো। তো সেক্ষেত্রে তোমার এখানে কর্মযোগ দেখাচ্ছে, তুমি কর্ম করতে পারো, কিন্তু তোমার এখনো কিন্তু কর্মযোগ এখনো শুরু হয়নি। কর্মযোগ শুরু হতে হতে তোমার কিন্তু এখনো লাগবে মোটামুটি 24, আরো 2 বছর 3 বছর লাগবে কর্মযোগ তোমার লাগবে, ঠিক আছে?
তার আগে তুমি যে এই যে এখন কিচ্ছু করে তুমি মানে তোমার এখন যোগ চললেও বা তোমার মানে তোমার এখনো যে সমস্যা যেটা আছে সেটা যতক্ষণ না তুমি প্রোটেকশন নেবে ততক্ষণ তুমি সফলতা পাবে না। তোমার ইচ্ছা অনেক কিছু আছে, অ্যাম্বিশন অনেক কিছু, কিন্তু কোনো কিছুই তুমি পেরে উঠতে পারো না। করার যে কোনো সময় যখন আসে তুমি সেটাকে ঝুলিয়ে রাখো, প্লাস তোমার হচ্ছে করব দেখছি দেখব, এই জায়গাটা তোমার মধ্যে আছে। ঠিক কিনা বলবে? আমি যে কথাটা বললাম সেটা ঠিক না ভুল সেটা বলো আগে। তো সেই জায়গাটা আগে নিজেকে আগে ঠিক করো, নিজেকে একটা স্পিড করো, উইল ফোর্সটাকে বাড়াতে হবে। তোমার এখানে শুক্র গ্রহ পীড়িত, আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করছি। শুক্র গ্রহ আগের কলার শুক্র গ্রহ নিজস্ব, এনার কিন্তু আপনারও তোমারও কিন্তু শুক্র গ্রহ দ্বাদশ স্থানে বসে আছে। তার মানে ইউরিন করতে গেলে মানে টয়লেট করতে গেলে কোনো সমস্যা, ছোটবেলায় টয়লেট ওরিয়েন্টেড কোনো রকম ডিস্টার্ব তোমার কিন্তু হয়েছিল, হয়েছিল কি? হ্যাঁ, সেটা মনে হয় না, তুমি মনে হয় বলছো, আমি কিন্তু এখান থেকে বলছিল হয়েছে। হ্যাঁ, এই জায়গা এইখানে এইখানে তুমি যদি ছকটা যদি এরম ভাবে যদি তুমি যদি মাটিটাকে যদি উর্বর না করো, যে কোনো তুমি যা কিছু কর্ম করতে যাবে না কেন তুমি ফেলিওর হবে। বুঝতে পারলাম? তোমার এই জায়গাটাকে ঠিক করতে হবে। আগে আগে ছকটাকে একটুখানি ব্যালেন্স করো, ছকটা ব্যালেন্স হারিয়ে আছে, ঠিক আছে? সেগুলো আরো ডিটেলসে আলোচনা করতে হবে। তোমার হাতের রেখা দেখতে হবে, কেননা তোমার হাতের শনির জায়গাটা এই মিডিল ফিঙ্গারটা কিন্তু তোমার এখানে অসংখ্য কাটা চিহ্নের দাগ আছে। দেখো লম্বা একটা দাগ, দুটো কাটা চিহ্ন দাগ আছে, তুমি দেখে নাও নিজের হাতটা, ডান হাতটা, মিডিল ফিঙ্গারের ঠিক নিচে লম্বা একটা দাগ আছে, তার নিচে দেখো দুটো কাটা চিহ্ন আছে, ঠিক কিনা দেখো, আছে কিনা বলো। তুমি মালদা থাকো, লোকে মনে করবে তুমি মনে হয় আমাকে, আমি তোমাকে মনে হয় এ করেছি, মানে আমি তোমাকে শিখিয়ে মনে হয় বলা, মোবাইল নাম্বারটা তুমি যদি পারো সবাইকে দাও, দর্শক বন্ধুদের, তুমি যদি সঠিক হয়ে থাকে বলো, ডেট অফ বার্থ তোমার জন্ম এটা বলো, তোমার মোবাইল নাম্বারটা বলো। 6294908738। আমরা রাজদার প্রোগ্রাম, এটা অথেন্টিক প্রোগ্রাম, মানুষের নাম্বার, এই যে এনার নাম্বারটা কিন্তু আপনি মালদা থাকেন, আপনার হাতে এই রেখাটা আছে, আমি কিন্তু কলকাতা থেকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান করছি, আপনি থাকেন নর্থ বেঙ্গলে, সেখানে বলে দিলাম আপনার হাতের রেখাটা কিন্তু এমনি আছে। তো সেই জায়গাটা ছকের সেই জায়গাটা পাচ্ছি, তুমি কর্মের জায়গায় বুস্ট আপ করতে গেলে তোমাকে এই জায়গাগুলোকে ভাই ঠিক করতে হবে, তা নাহলে তুমি সফলতা পাবে না। বোঝাতে পারলাম? আর কিছু কোনো কথা না। চেম্বারের বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, অনেক কিছু আলোচনা থাকে, অনেক কিছু আলোচনা করতে আসি, অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু আলোচনা করতে আসি। মানুষকে জ্যোতিষশাস্ত্র পারে মানুষকে সঠিক পথ দেখাতে। জ্যোতিষশাস্ত্র মানুষকে ভয় দেখানো শাস্ত্র নয়, জ্যোতিষশাস্ত্র মানুষকে আনন্দদায়ক শাস্ত্র। যদি মানুষ ভালো থাকতে চান, মানুষ যদি আনন্দে থাকতে চান, তাহলে অবশ্যই আনন্দই কেবলম যদি থাকতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের সঠিক জ্যোতিষ গুরুর হাত ধরতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেস অবশ্যই পাবেন, পেতে বাধ্য। প্রচুর মানুষ যারা যারা আসেন আমার কাছে, কেউ অসফলতা পায় না, তারা বলেন রাজদা সত্যি আপনার কাছে যদি আগে যোগাযোগ করতাম ভালো হতো। আগের কলার যিনি ফোন করলেন নদিয়া থেকে, আপনি শুনলেন, তিনি কিন্তু তার মাসির ছেলের জন্য এসেছিলেন, তিনি কাজ পেয়েছেন। ইনি মালদা থেকে ফোন করছেন, ওনার হাতের রেখার কন্ডিশন বলে দিলাম, ওনার ইউরিন গঠিত সমস্যা, টয়লেট করতে গেলে সমস্যা, কোনো রকম সমস্যা হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে উনি বললেন হ্যাঁ হতে পারে, হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে হচ্ছে হবে, দেখছি দেখবো, ওই কারো বাড়ি আত্মীয় মতন যাওয়ার মতন নয়, ঠিক আছে যেতে পারি, ঠিক আছে যাবো, হ্যাঁ হ্যাঁ যাবো, ওরম নয়, দেখছি দেখবো, হতে পারে, ওরম কোনো কথা নয়। ইয়েস অর নো দুটো কথা হয়, হবে কি হবে না, হ্যাঁ কি না। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এইটা না ওইটা, যেটা হবে সেটা হবে, যেটা 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 হবে না 2+2=4, 5 ক্রস, তার মানে ভুল অ্যান্সার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কোনো দ্বিমত হতে পারে না, ইয়েস অর নো। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। ডেট অফ বার্থ 4 জুলাই 1967, জন্ম সময় সকাল 7:40 হাওড়া, জন্মস্থান হচ্ছে হাওড়া। প্রোগ্রাম দেখা হয় আমার। আচ্ছা, কেন মানে অনেকদিন বাদে দেখলেন, সময় তো হঠাৎ মানে লাইভ বলে হলো, মনে হলো নাকি আমার প্রোগ্রাম আগে দেখেছেন ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, মানে কেন এত ফলো করা, কেন কারণটা কি?
আমি তো বিশাল বড় বড় জ্ঞান কিছু দেই না, সামান্য কিছু অধ্যয়ন করেছি, সমুদ্রে বালিকণা কিছু জানি, সবসময় এরম মাথাটা এরম করেই থাকি, নিচু করেই থাকি, যেটুকু আমি কিছু জানি না মনে করো, আমি জানি আমি কিছু জানি না, সবার এখনো আমি শিখছি। চেষ্টা করি কিছুটা মানুষকে সঠিক পথ দেখানো, মানুষকে সঠিক প্রেডিকশনটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, জন্ম বার হচ্ছে মঙ্গলবার, বিশ্বরাশি কর্কট লগ্ন। হ্যাঁ, বিশ্বরাশির ক্ষেত্রে ভালো সময় যাচ্ছে, এখন তো ভালো সময় আপনার চলছে। আপনার এখানে শুধুমাত্র একটুখানি নার্ভাসনেস, শারীরিক সমস্যা, অর্থনৈতিক জায়গা নিয়ে একটু টেনশন, সেই জায়গাটা একটু থাক। আমি তো বললাম আপনাকে জায়গাটা বললাম, এই জায়গাটা তো আমি এখানে ফোন, আপনাকে তো আমি দেখিনি, আগের কলার মালদা থেকে ফোন করছেন, তাকে আমি কথাটা বললাম, উনি বললেন হ্যাঁ। আপনাকে বললাম এখানে কিন্তু শারীরিক সমস্যা, অর্থনৈতিক জায়গায় দেখুন আপনার লগ্নে বৃহস্পতি বসে আছে, আপনার কেন অর্থের সমস্যা হওয়া উচিত, কিন্তু কিছু করার নেই, আপনার গ্রহ কিন্তু আপনাকে পারমিট করছে না। কেন পারমিট করছে না? দ্বিতীয়পতি হচ্ছে রবি, সে কিন্তু দ্বিতীয়পতি, সে আপনার দ্বাদশ স্থানে বসে আছে, অর্থাৎ আপনি টাকা পয়সা প্রচুর ইনকাম করেছেন, কিন্তু দাদা রাখতে কিছু পারলেন না, সবই কিন্তু ব্যয় হয়ে গেল, তাই তো? দু হাত ভরে অর্থ ইনকাম করেছেন, রাখতে কিছু পারলেন না, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। শুধুমাত্র বন্ধু বান্ধবের পিছনে প্রচুর টাকা নষ্ট করেছেন আগে, হ্যাঁ, এইটা এখন পস্তাতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঘটনা। তাই এখান থেকে তো ফোন করলে আর দেনা আমি মেটাতে পারবো না, কথাটা। হ্যাঁ, হাওড়া না, আমরা এত জায়গায় চেম্বার করা আমার সম্ভব হয় না, এখন কমিউনিকেশন এত ভালো হয়ে গেছে। আপনাদের দক্ষিণ কলকাতা থেকে মানুষ চলে আসছেন দক্ষিণেশ্বর, হাওড়া থেকে মানুষ চলে আসে, হাওড়া সলভ, হ্যাঁ, থেকেও মানুষ কিন্তু আমার দক্ষিণেশ্বর চেম্বারে আসতে হচ্ছে। আমার এত দূরে দূরে যাওয়া সম্ভব নয়, কেননা আমি কাজ জানি, মানুষ ভালো মানুষকে মানুষ খুঁজে নেবে। হ্যাঁ, ওই পাড়ায় পাড়ায় ওই দুয়ারে 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 ওই চেম্বার করা আমার সম্ভব নয়। হ্যাঁ, গ্যারেন্টি। আমি যে কথাটা বললাম সেটা সঠিক তো? জেনে বলেছি না না জেনে বলেছি সেটা বলুন। তাহলে যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, শুধুমাত্র এই চেম্বারে গল্প করার জন্য এলে হবে না, সমাধান করার জন্য আসতে হবে। বলতে পারলাম? ভালো থাকবেন, আর কোনো কথা নয়, সাক্ষাতে মুক্তি মেলে, সাক্ষাৎ করুন। মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, বুধবার দিন আমি দক্ষিণেশ্বর চেম্বারে বসি, যদি মনে করেন এখান থেকে বেরোতে চান। প্রতিটা সময় একটা সময় আছে মানুষের, যেই সময়টা আমি কাজ, মানে আপনি যখন আমাদের যখন দেখবেন ওই যখন আমের সিজন যখন হয়, তখন দেখবেন অনেক কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অনেক কিন্তু আসেন, দাদারা আসেন, স্যারেরা কিন্তু আসেন, দেখবেন আমের স্প্রে করতে বলে, কোন সময় আমের স্প্রে করলে আমটা কিন্তু ধরতে পারবে, আমটা কিন্তু ধরবে। তো ঠিক সময় আম ফুলে গেল, বোল পড়ে চলে গেল, তখন কিন্তু আর স্প্রে করে লাভ নেই। আম ফুলে গেছে, তখন আর স্প্রে করে লাভ নেই। গাছ, সব গাছে আম ফলছে, আপনি আম ফলাতে চাইছেন স্প্রে দিয়ে, তখনও কিন্তু আর হবে না। সবকিছু একটা সিজন থাকে। তো আপনার হচ্ছে এখন বিশ্বলগ্নের ক্ষেত্রে এখন এই সিজন, এই যদি বিশ্বলগ্নে জাতক জাতিকারা যারা আছেন, বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকা যারা আছেন, তাদের কিন্তু সামনে বিশেষ 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 শুভযোগ। যারা মনে করছেন এই যোগটাকে কাজে লাগাতে চাইছেন, কেননা ইনি কিন্তু যিনি ফোন করেছেন 2025-এ কিন্তু ভালো ইনকাম করেছেন, রাখতে পারেননি, উনি নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হতেন। 2025 সালে ভালো পয়সা ইনকাম করেছেন, কিন্তু রাখতে পারেননি। 2026 অব্দি এসছেন, এখনো পস্তাচ্ছেন, টাকাগুলো কোথায় গেল তার হিসাব খুঁজে পাচ্ছেন না, উল্টে দেনায় জড়িয়ে যাচ্ছেন। এরপরে পরপর কিন্তু আপনাকে এরম ভাবে কিন্তু খরচা করে যাবে আস্তে আস্তে দেনায় জড়িয়ে যাবেন। ঠিক সময় এখন হচ্ছে, ঠিক সময়টাকে আপনাকে ধরা, যদি ঠিক সময় ঠিক জিনিসটা না ধরতে পারেন, পরে কিন্তু পস্তিও কোনো লাভ নেই, তখন গ্রহগত সংস্কার করেও আমি আপনাকে কথা দিতে পারবো না, কেননা আমি সেই জিনিসটা যখন মানুষকে দেখি, আমি সবাইকে এলেই যে সঙ্গে সঙ্গে প্রতিকার দেবো, নেবার কোনোদিনও না। আমি বলি আপনি 2 মাস পরে আসুন, এখন এই প্রতিকারটা করুন, আবার 1 বছর পরে এই প্রতিকারটা করতে হবে, এখন করে কোনো লাভ নেই। এটাই হচ্ছে সঠিক জ্যোতিষীর কাজ। এসেই শুধু ভুড়ি 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 রত্ন মণি মাণিক্য যা যা আছে সব দিয়ে দিলাম, তারপরে ঘন ঘন চেম্বারে আসছেন। দেখি চেম্বারে ক্লায়েন্টরা বলেন, যখন কোনো চেম্বারে অনেক জ্যোতিষীকে যখন দেখিয়ে নেয়, যখন তারা আমার কাছে আসেন, তখন বলে রাজদা জানেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডাকে, প্রত্যেক অমাবস্যাতে বলে তারাপীঠ যেতে, কত টাকা দিয়ে আমাকে খরচা হয়ে গেল তারাপীঠের ট্রেনে যাতায়াত করতে গিয়ে, আমার ঠিক নেই, কিন্তু লাভের লাভ আমি কিছু পাইনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তো যারা যারা ওই সময় নষ্ট না করে, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট, 100 বার আমার চেম্বারে আসতে হবে না, প্রত্যেক মাসে মাসে আসতে হবে না, এটাও আমি বলি না। আমি একটা কাজ জানি, সেটা হচ্ছে মানুষকে ঠিক সময় ঠিক জিনিসটাকে আপনাকে সময় মতন কাজটা দেওয়া।
যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন 9881064009 9007468462 সমস্ত চেম্বারের কিন্তু বুকিং নাম্বার। বিশ্বরাশির ক্ষেত্রে ভালো সময়, বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু ভালো সময়। মেষ রাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের 4 তারিখ থেকে 1 আগস্ট অব্দি আপনাদের কিন্তু এই সময় খুব ভালো সময়। আপনাদের সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো সময়, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে একটু সাবধানে একটু থাকতে হবে। কর্কট রাশি আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। বিশেষ করে কন্যা রাশি ক্ষেত্রে একটু সাবধান, কুম্ভ রাশির ক্ষেত্রে একটু সাবধান। এই দুটো রাশির ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে কিন্তু থাকতে হবে। খরচার সাপেক্ষ প্লাস শারীরিক সমস্যা ব্যাধি কিন্তু ঘটতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন 11 তারিখে কৃষ্ণনগর, 12 তারিখে পাচ্ছেন আমাকে দুর্গাপুর, আর আমাকে পাচ্ছেন শুক্রবার দিন বিআরডি চেম্বার। আবার দেখা হবে আগামী প্রোগ্রামে, ততক্ষণ আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা